পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছে গৃহ গণনা। দেশ জুড়েই চলছে এই প্রক্রিয়া। এই প্রথম দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। গণনার প্রথম ধাপ হিসাবে সেলফ এনুমারেশন প্রক্রিয়া চলছে। 15ই আগস্ট পর্যন্ত রাজ্যের বাসিন্দারা বাড়ি বসে অনলাইনে নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। তবে এই ফর্ম পূরণ করতে গিয়েই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যাগুলি হলো, মোবাইল বা ল্যাপটপে লগইন করার সময় ওটিপি পেতে সমস্যা হচ্ছে। কখনো ওটিপি আসতে দীর্ঘক্ষণ সময় নিচ্ছে, কখনো ওটিপি আসছেই না। এর ফলে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে, বাড়ির ঠিকানা বা লোকেশন দেওয়ার সময় সমস্যা। জেলা নির্বাচনের অংশে বা ড্রপ আউট মেনুতে সংশ্লিষ্ট তালিকা পাওয়া যাচ্ছে না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এর জন্য বাড়ির ঠিকানা লেখার অংশটি নিষ্ক্রিয় হয়ে থাকছে। ঠিকানা না পেলে জিপিএস প্রযুক্তির নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে পারবে না। পেজটি একাধিকবার রিফ্রেশ করলে কখনো সেই তালিকা দেখা যাচ্ছে, কখনো বা প্রথম পেজেই ফিরে আসছে। তখন সতর্কতার বার্তা দিয়ে বলা হচ্ছে 5 বার ব্যর্থ হলে অ্যাকাউন্ট লক করে দেয়া হবে। এবার এই নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। যদি নাম নথিভুক্তকরণ ঠিকভাবে না হয় তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর অবশ্যই জানাবো। তবে তার আগে ছোট্ট করে জানাবো কিভাবে ঘরে বসেই জনগণনা স্বনথিভুক্তকরণ বা সেলফ এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজস্ব তথ্য অনলাইনে নথিভুক্ত করা যাবে। অনলাইনে নাম নথিভুক্তের ধাপগুলো হলো, অফিসিয়াল স্বগণনা পোর্টালে প্রবেশ করতে হবে। আপনার সচল মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। ওটিপি যাচাই করুন। পরিবারের প্রধানের নাম, অন্যান্য প্রয়োজনীয় পারিবারিক তথ্য ও বিবরণ ফর্ম অনুযায়ী পূরণ করুন। সফলভাবে ফর্ম জমা দেওয়ার পর একটি ইউনিক সেলফ এনুমারেশন আইডি তৈরি হবে। এবার গণনাকারী বাড়িতে এলে এই SE নম্বরটি তাদের প্রদান করে তথ্য যাচাই করান। এবার আসা যাক সেই প্রশ্নে। প্রথমেই যে সমস্যার কথা তুলে ধরলাম, সেলফ এনুমারেশন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সমস্যায় পড়ছেন বহু মানুষ। যদি অনলাইনে নাম নথিভুক্ত না হয় তাহলে কি করবেন? এবার আপনাদের এমন তথ্য দেব যা জানলে আপনারা একেবারেই নিশ্চিন্ত হবেন। অনলাইনে জনগণনা প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে বা আপনি অনলাইনে ফর্ম পূরণ করতে না পারলে কোনো ক্ষতি বা সমস্যা নেই। সরকারি কোনো প্রকল্প বা সুবিধা থেকে আপনার নাম বাদ যাবে না, কারণ অনলাইনে এই তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জনগণনা তথ্য দেওয়ার বিকল্প পদ্ধতিগুলি হলো, নির্দিষ্ট সময়ে সরকারি গণনাকারীরা আপনার বাড়ি আসবেন। সে সময় গণনাকারীকে আপনি আপনার পরিবারের সমস্ত সঠিক তথ্য দিতে পারবেন। অনলাইন প্রক্রিয়ায় ব্যর্থ হলে বা এড়িয়ে গেলে কোনো আইনি জটিলতা বা সরকারি অনুদান হারানোর ভয় নেই। তাই অকারণ প্যানিক হবেন না। অনলাইনে নাম নথিভুক্ত না হলেও অপেক্ষা করুন সরকারি গণনাকারীর জন্য। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না।
আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।